श्रील प्रभुपाद की, हरिनाम संकीर्तन की, गौर प्रेमानंदे। एक के बाहर के गौर नित्यानंद मिलन, गौर नित्यानंद मिलन, गौर नित्यानंद मिलन, नंदनाचार्य घरे करबे करबे एक ट्राई करें देखते करें जी। सबाई हमारा एक संगे मंगलाचरण बोलबो। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकम करति वाचलं पंगुलंघयते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवं सुगुरुदिनतरणं श्री चैतन्य ईश्वरं। नमः। ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते। तो এই বছর আমাদের এই পরিক্রমা একটু অন্যরকম হলো। অতদিন ধরে গত 20-30 বছর ধরে যেভাবে পরিক্রমা হতো এই বছর একটু অন্যরকম হয়ে গেল এই করোনার দরুন। আমাদের এমনি প্রায় 10-12 হাজার ভক্ত প্রায় 6টা গ্রুপে আমরা দ্বীপে দ্বীপে গিয়ে অবস্থান করতাম, রাত্রি যাপন করতাম। এটা আলাদা আনন্দ ছিল। গত বছরে যেসব পরিক্রমা হয়েছে তার আগের বছর রাত্রিরে আমরা বাইরে গিয়ে থাকতাম। আপনাদের মধ্যে কারা কারা যোগদান করেছেন হাত তুলুন। পূর্ব বছরের অনেক। এই বছর প্রথম পরিক্রমা এসেছেন। কারা প্রথম এসেছেন? অনেক প্রথমবার এসেছে। আচ্ছা, তো যারা প্রথমবার এসেছেন তারা ঠিক করে বুঝতে পারছেন না আমাদের পরিক্রমাটা কীরকম হয় প্রতি বছর। আসলে আমাদের এই বছর যেমন পরিক্রমাটা হচ্ছে প্রতি বছর সেরকম হয় না, সেটা আলাদা রূপ। তার মনে হয় যেন স্বর্গ থেকে দেবতারা সব এসে পরিক্রমা করছে। আমাদের 7টা গ্রুপ হয়, মানে 7 দিন পরিক্রমা, মানে 7টা গ্রুপে, মানে এই নবদ্বীপে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে সকাল থেকে বেরোয় 7টা গ্রুপে 1000, 1500, 2000 ভক্ত। মানে নবদ্বীপ যেখানে যাবে শুধু ভক্ত দেখবে, তারা কীর্তন করছে। দেখলে মনে হয় এই মহাপ্রভুর সময় যেরকম হচ্ছিল সেটা যেন আবার প্রকাশ পেয়েছে। তো এখনই এই ভাইরাস করোনা ভাইরাস এসে মহাপ্রভু করোনাটা একটু কম হয়ে গেল আমাদের। তো আর অন্তত যাই হোক, এই জন্য একটু আমাদের যেহেতু আমরা গিয়ে টেন্টে থাকতাম, এই আওয়াজটা মহাপ্রভুজি, যে টেন্টে গিয়ে থাকতাম, ফিরে আসতে হচ্ছে, তাই ভক্তদের একটু কষ্ট হচ্ছে, বেশি হাঁটতে হচ্ছে। তো একটু কষ্ট করবেন। কালকে শেষ, আমাদের 6 দিন ছিল, 5 দিন হয়ে গেল। তো পরশু দিন আপনারা এখানে থাকবেন, বিশ্রাম করবেন, সব প্রসাদ ব্যবস্থা করা হবে। আর ভালো করে মায়াপুর আনন্দ করবেন সেটা। তো আজকে আপনারা
নন্দন আচার্য বাড়িতে গিয়েছেন আজকে কাছে? তো এই নন্দন আচার্যটা বাড়িটি অত গুরুত্বপূর্ণ স্থান আপনারা দর্শন করলেন, যেই স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মিলন হয়েছিল। তো সেই কথা বর্ণনা করে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তার সুন্দর বর্ণনা দিচ্ছে। তো সে বর্ণনা বলা হচ্ছে যে কিভাবে চৈতন্য মহাপ্রভু একদিন চৈতন্য মহাপ্রভু একদিন ভক্তদেরকে বলছেন যে 2-3 দিনের মধ্যে এখানে মহাপুরুষ নবদ্বীপে আসবেন। তো নিত্যানন্দ প্রভু তো রাঢ় দেশে এক চক্রা গ্রামে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়। হরাই পণ্ডিত পিতা মাতা পদ্মাবতীর গর্ভ থেকে তিনি আবির্ভূত হন। 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভু আরো সাউন্ড কমা 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভু গৃহ থেকে একজন সন্ন্যাসীর সঙ্গে তীর্থযাত্রা পরিক্রমা করবার জন্য চলে যান। বেশটা কমাবে, বেশ তীর্থযাত্রা পরিক্রমা করতে চলে যান। তারপরে তীর্থযাত্রা ঘুরে এসে বৃন্দাবনে থাকেন। তো মহাপুরুষ হচ্ছেন কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যেই সচিত হইল সেই বলরাম হইল নিতাই। তো তারা তো এসেছে, কৃষ্ণ ভগবান এসেছেন গৌরাঙ্গ রূপে এই সংকীর্তন রস আস্বাদন করবার জন্য। বৃন্দাবনে কৃষ্ণ বলরাম গোপীদের সঙ্গে রাসলীলার রস আস্বাদন করেছেন। কৃষ্ণ রাসলীলা করেছেন, বলরামও রাসলীলা করেছেন। কিন্তু এখানে তারা দুইজন আসলো গৌর নিত্যানন্দ রূপে, আর তার সঙ্গে সেই বৃন্দাবনের যে পার্শ্বদরা ছিলেন ললিতা, বিশাখা, রাধারানী, যারা রাধারানী সবসময় চিন্তা করতেন, দুঃখ পেতেন, ওহ কেন আমি মেয়ে হয়ে জন্মলাভ করলাম, আমি যদি ছেলে হয়ে জন্মলাভ করতাম তাহলে শ্রীদাম সুবল সুদাম সবসময় কৃষ্ণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের ঘর থেকে বেরোতে দেয় না, তাহলে আমি সবসময় কৃষ্ণের সঙ্গে থাকতাম। তো রাধারানী সেই বাসনা পূর্ণ হলো। তো তারা সব এই গৌর লীলায় চলে আসলো। তারা এসে এই সংকীর্তন আনন্দ আন্দোলন করল। তো নিত্যানন্দপুর বৃন্দাবন অবস্থান করলেন যত পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন শুরু করেননি ততক্ষণ। গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই পণ্ডিত, বাল্যকালে তার পাণ্ডিত্যের প্রভাব ছিল। তিনি বিদ্যারস আস্বাদন করছিলেন, ব্যাকরণ, ন্যায়, তর্ক এই নিয়ে তার চর্চা হতো, ভক্তি নিয়ে নয়। ভক্ত সঙ্গ বেশি করতেন না, পাণ্ডিত্যের সঙ্গ, বিদ্যারস আস্বাদন করতেন। তো পরবর্তী সময়ে পিতৃ শ্রাদ্ধ করবার জন্য যখন গয়া গিয়েছেন, সেখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন। ঈশ্বরপুরীপাদ ছিল, ঈশ্বরপুরীপাদ কাছ থেকে হরিনাম গ্রহণ করেছেন। ফিরবার সময় কানাইন আটশালায় সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দনকে দর্শন করেছেন। তমাল শ্যামল এক বালক সুন্দর, তাকে দর্শন দিয়ে অন্তর্ধান হয়ে গেছেন। আর সেইখান থেকে মহাপ্রভু এই যে বিরহের ভাব, কৃষ্ণ দর্শন দিয়ে চলে গেল, হা কৃষ্ণ হা কৃষ্ণ কোথা যাব কাহা পাব মুরলী বদন, এই বিরহ ভাব নিয়ে যে নবদ্বীপে ফিরে এসেছেন। তো সেইখান থেকে শুরু হয়েছে তার সংকীর্তন আন্দোলন। তখন নবদ্বীপে সমস্ত ভক্তরা আস্তে আস্তে তার সঙ্গে যুক্ত হয়েছেন। এই সমস্ত ভক্তরা কিন্তু নবদ্বীপের অধিবাসী নেই, তারা বিভিন্ন অন্য দেশ থেকে এসে তারা বসতি স্থাপন করেছিলেন। গঙ্গার তীরে বাস করবার অজুহাতে এই মহাপুর লীলা যোগদান করবার জন্য।
তো সবাই একে একে এসে পৌঁছেছে। তো নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে আছেন। তো নিত্যানন্দ প্রভু মহাপুরুষ সংকীর্তন আন্দোলন শুরু হইতে শুনতে পেরে তো নবদ্বীপে এসেছেন। এসে নন্দন আচার্যের বাড়িতে ছিলেন। তো নন্দন আচার্য এরকম মহাপুরুষকে পেয়ে তার খুব আনন্দ। তো সেখানে তিনি লুকিয়ে আছেন। তো চৈতন্য মহাপ্রভু তো ভক্তকে বলছেন যে মহাপুরুষের নবদ্বীপে এসেছেন, তো 2-3 দিনের মধ্যে আসবে বলছেন। তো একদিন সকালে সব ভক্তরা এসে মহাপুরুষের সঙ্গে মিলিত হয়েছেন। মহাপ্রভু বলছেন যে আজকে রাত্রে আমরা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নতে দেখলাম একটা বিরাট তালধ্বজ রথ আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার উপরে বিরাট কায় মানুষ একজন মহাপুরুষ বসেছিলেন। তিনি নীল রঙের ধুতি পরিধান করেছিলেন, নীল রঙের একটি পাগড়ি মাথায় পড়েছিলেন। তার হাতে একটা কমণ্ডল ছিল, একটা হাতে লঙ্গল ছিল, আর একটা হাতে একটা ডান্ডা ছিল, ডান্ডার একদিকে একটা কমণ্ডল ঝোলানো ছিল। আর তিনি একটা কানে কুণ্ডল পড়েছিলেন, 2 কানে নয়, একটা কানে। তো আমার বাড়ির সামনে এসে রথটা দাঁড়ালো। মহাপ্রভু স্বপ্নতে দেখছেন, এটা মহাপ্রভু ভক্তদেরকে বলছেন। তো বাড়ির সামনে দাঁড়িয়ে সে মহাপুরুষ জিজ্ঞাসা করছেন, এটা কি নিমাইয়ের বাড়ি, এটা কি নিমাইয়ের বাড়ি, এটা কি নিমাইয়ের বাড়ি, 10-20 বার জিজ্ঞাসা করছে। তখন আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি মহাপুরুষ কে? তো হাসতে হাসতে বলল, এই তোমার ভাই হয়, 2-3 দিনে তোমার দেখা হবে। এইরকম একটা আমি স্বপ্ন দেখলাম। তো তোমরা সব যাও, তোমরা গিয়ে সে মহাপুরুষের খোঁজ করো। সেই মহাপুরুষকে তোমরা খোঁজ করো। দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কান্দে গৌরচন্দ্র। তো এখানে আসলে বর্ণনা করা হচ্ছে গৌর নিত্যানন্দ মিলন যে হবে, তখন মহাপ্রভু পাঠিয়েছে ভক্ত তো যা খোঁজ। তো তারা সব গিয়েছে খুঁজতে, সারা দিন খুঁজে 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 পায় না। কই আমরা তো এরকম মহাপুরুষকে আমরা তো খুঁজে পেলাম না। তখন মহাপ্রভু বলছেন, আরে তোমরা কী করে সেই মহাপুরুষকে খুঁজে পাবে? তাকে তোমরা চোখ দিয়ে খুঁজে বেড়াচ্ছ। সেই যে মহাপুরুষ, সে অত্যন্ত গূঢ় তত্ত্ব, আমি না দেখালে তোমরা দেখতে পারবে না। চলো আমি তোমাদেরকে তাকে দেখাবো। তো এরকম বলে মহাপ্রভু সব ভক্তদেরকে নিয়ে সংকীর্তন করে বেরোলেন। তো সংকীর্তন করে বেরিয়ে এসে তিনি উপস্থিত হলেন। কীর্তন করতে করতে গিয়ে নন্দন আচার্যের বাড়ি থেকে উপস্থিত হয়েছেন। তো নন্দন আচার্য বাড়িতে দেখছেন সেখানে একজন মহাপুরুষ বিরাট বসেছেন। নিত্যানন্দ শরীর বিরাট আকার ছিল, উজ্জ্বল জ্যোতির্ময় ছিল। তো লোচন দাস ঠাকুরদাস বর্ণনা করে বলছেন যে নিত্যানন্দ প্রভু যখন কীর্তন করে মাটিতে গড়াগড়ি দিতেন, তখন মনে হয় যেন সোনার পর্বত যেন ধুলাতে লোটায়, এরকম ছিল শরীর। তো মহাপ্রভু গিয়ে সেখানে পৌঁছে গেছেন। তো তাদের মিলন কীরকম হলো বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করে বলছেন, নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। যখন মহাপ্রভু গিয়ে উপস্থিত হয়েছেন নিত্যানন্দ প্রভুর সামনে, তো নিত্যানন্দ বলরাম বুঝতে পেরেছেন এই আমার প্রভু। তখন হরি সে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, একদৃষ্টি হয় বিশ্বম্ভর রূপ চায়। তো নিত্যানন্দ প্রভু একদম অপলক নয়নে, নির্নিমেষ নয়নে
সে মহাপ্রভু রূপের মাধুরিমাকে আস্বাদন করছেন, দর্শন করছেন, হ্যাঁ, এক দৃষ্টি। যেন মনে হয় জিহ্বা দিয়ে চাটছেন তার রূপের মাধুরিমাকে। রসনায় লেহে জন দর্শনে পান, তার রূপের পান করছে। ভুজে জন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ, এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু সবাই বিস্মিত। তো নিত্যানন্দ বসে মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন, মহাপ্রভু নিত্যানন্দ দিকে তাকাচ্ছেন, কেউ কিছু করছে না। আর সবাই যারা তার মহাপ্রভুর সঙ্গে তার গণ সঙ্গে গিয়েছিল তারা আশ্চর্য, কি ব্যাপার, কে এর লোক, কেউ কিছু বলছে না, কি হচ্ছে এখানে। না বলে না করে কিছু, সবাই বিস্মিত হয়ে গেছে। তখন মহাপ্রভু চাইছেন এই নিত্যানন্দের স্বরূপকে প্রকট করাবেন। বুঝিলেন সর্বপ্রাণ নাথ গৌর রায়, নিত্যানন্দ জানাইতে সৃজিলা উপায়। তো নিত্যানন্দের মহিমা স্বরূপকে সবাইকে বুঝাবে, এই মহাপুরুষেরটা কীরকম মহাপুরুষ দেখো। তো সবাইকে জানাবার জন্য তিনি কি করলেন না, শ্রীবাস ঠাকুরকে বললেন। ইঙ্গিতে শ্রীবাস প্রতি বলিল ঠাকুরে, ভাগবতের এক শ্লোক পাঠ করিবারে। যে তুমি ভাগবতের একটা শ্লোকে পাঠ করা, যে চুপচাপ করে বসে আছে তার আসল স্বরূপটা তখন প্রকাশ পাবে। তো মহাপ্রভুর ইঙ্গিত পেয়ে তখন শ্রীবাস পণ্ডিত তিনি কৃষ্ণ ধ্যান এক শ্লোক পড়িল ত্বরিত। ভগবান শ্রীকৃষ্ণের রূপের তার সাজসজ্জার বর্ণনা দিয়ে একটা ভাগবত থেকে শ্লোক, বরাহা পীড়ম নটবরম কর্ণয় কর্ণিকার বিভ্রত বাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালাং রন্ধ্রং বেণু অধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রবিশত গীত কীর্তি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কিভাবে প্রবেশ করছেন তার সে বর্ণনা করে একটা শ্লোক তিনি পড়লেন যে ভগবান শ্রীকৃষ্ণ সে মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ বরাহা পীড়ম, মানে মস্তকে ময়ূরপুচ্ছ ধারণ করেছেন। নটবরম কর্ণয় কর্ণিকারম, তিনি কর্ণদয়ে কর্ণিকা মানে নীল পদ্মের কর্ণিকাকে দুটো পুষ্প ঝুলিয়েছেন। তারপরে আবার কি হয়েছে না, স্বর্ণের মতো উজ্জ্বল পীতবসন বিভ্রত বাস, বাস মানে যে কাপড় পরিধান করেছেন সোনার মতন পীতবসন। আরও বৈজন্তী চ মালাং, বৈজন্তী মালা পরিধান করেছেন। কৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে, তার সেই নটবর বপু নটবর রূপকে প্রদর্শন করে। তার এই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবন, সেখানে তিনি কি করছেন না, স্বপদ রমণম, তার পদচিহ্নের দ্বারা অলঙ্কৃত সেই বৃন্দাবনের পদচিহ্ন দ্বারা শোভিত বৃন্দাবনে প্রবেশ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন তার সেই রন্ধ্রন বেণু অধর সুধয়া, বেণুর মধ্যে যে রন্ধ্র রয়েছে, ছিদ্র রয়েছে, তার অধরের সুধা দিয়ে তাকে ভরি দিচ্ছেন। বেণু রন্ধ্রসমূহ তার অধর অমৃত দ্বারা পরিপূর্ণ করেছিলেন। আর কি করছিলেন না, গোপ বালকেরা তখন তার মহিমা কীর্তন করছিলেন। বৃন্দারণ্যম সপদরমণম প্রবিশত গীত কীর্ত, গোপবৃন্দহি, গোপ বালকেরা তার পরিবৃত হয় গীত কীর্ত, তার মহিমা গান করছিলেন। আর যখন নিত্যানন্দ প্রভু ভাগবতের শ্লোকটা শুনেছেন আর তার মধ্যে এইরকম প্রেমের ভাব মানে উদয় হয়েছে, তখন হঠাৎ তিনি নিজেকে আর স্থির করে রাখতে পারে না। অতক্ষণ তো মহাপ্রভুকে চুপ করে দেখছিলেন, আর সেই শ্লোক শ্রবণ করে তার শুনি মাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ। যখন নিত্যানন্দ শ্লোক উচ্চারণ শ্রবণ করেছেন, পড়িলা মূর্ছিত হইয়া নাহিক চেতন, সঙ্গে সঙ্গে মূর্ছা হয় সেখানে পড়ে গেছেন।
আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায়, পড় পড় শ্রীবাস রে গৌরাঙ্গ শিখায়। তো নিত্যানন্দ মূর্ছায় পড়ে গেছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস ঠাকুর বলছে না আরও পড়ো আরও পড়ো, আরও এই শ্লোকটা বললো। তারপরে মূর্ছায় পড়েছেন। যেই শ্লোক শুনে তিনি মূর্ছায় পড়েছিলেন, সেই শ্লোক শুনে আবার চেতন হয়েছেন। শ্লোক শুনে কতক্ষণে হইলা চেতন, তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন। তো অচেতন হয়ে পড়ে গেছিলেন, আর যখন আবার তার চেতনা ফিরে এসে কান্না, শুধু ক্রন্দন করছেন। পুনঃ পুনঃ শ্লোক শুনি বাড়য়ে উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে হেন শুনি সিংহনাদ। তো বারম্বার সেই শ্লোক শুনে তো আনন্দ অত বাড়ছে, তো হুঙ্কার আওয়াজ করছেন, আর জোরে উঁচুতে গিয়ে নাচছেন, নিচে পড়ে যাচ্ছেন। তো এইরকম হচ্ছে। অল্লকিতে অন্তরিক্ষে পড়ে আচ্ছাড়া, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হাড়। তো উপরে উঠছেন আর নিচে পড়ে যাচ্ছেন, সবাই ভয় পাচ্ছে যে হাড়টাড় ভেঙে যাবে নাকি। অন্যের কি দায় বৈষ্ণব লাগে ভয়, রক্ষ কৃষ্ণ সবে সঙ্গরয়। অন্যরা কি ভয় পাবে, বৈষ্ণবরাও ভয় পাচ্ছে। তারা বলছে কৃষ্ণ রক্ষা করে হেকে না। তখন নিত্যানন্দ প্রভু সেই কৃষ্ণ প্রেমে একদম উদ্বেলিত হয়। গোড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলেবর পূর্ণ হইল নয়নের জলে। তো মাটিতে গোড়াগড়ি যাচ্ছেন, উপরে উঠে নিচে পড়ছেন, তার চক্ষুর জলে নেত্র অশ্রু দ্বারা সমস্ত শরীর তার একদম সিক্ত হয়ে গেছে। কলেবর পূর্ণ হইল, বিশ্বম্বর মুখ চাহি ছাড়ে ঘন শ্বাস, অন্তরে আনন্দে ক্ষণে ক্ষণে মহাহাস। তো তখন স্থির হয়, আবার মহাপ্রভুর দিকে তাকিয়ে জোরসে নিঃশ্বাস নিচ্ছেন, আর হঠাৎ আবার নৃত্য করতে শুরু করে দিচ্ছেন। ক্ষণে নৃত্য, ক্ষণে নত, ক্ষণে বাহুতাল, ক্ষণে জোড় লফত, দেখি ভাল। তখন চুপ হয়ে থাকছেন, কোন দর্শন করছেন, কোন নাচছেন, কোন বাহু দিয়ে হাত তালি দিচ্ছেন, বাচ্চাদের লাফিয়ে যায়, উঠানে লাফিয়ে যাচ্ছে। তো এইভাবে অতি অদ্ভুত দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কান্দে গৌরচন্দ্র। তে নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত চরিত্র দেখে, তার কৃষ্ণ প্রেমের বিকার দেখে সমস্ত ভক্তগণ গৌরচন্দ্র মহাপ্রভু সবাই কাঁদতে শুরু করেছে। পুনঃ বাড়ে সুখ অতি অনিবার, ধরে না সবাই কেহ নারে ধরিবার। তো নিত্যানন্দ প্রভু তো আনন্দে উন্মত হচ্ছে, কখন নাচছে, কখন গাইছে, কখন উপরে উঠছে, কখন পড়ছে, কখন লাফাচ্ছে। তো অনেক গিয়ে তাকে ধরতে চেষ্টা করছে, স্থির করতে চেষ্টা করছে। তো কেউ তাকে স্থির করতে পারল না। যত বৈষ্ণব লাগলো, কেউ স্থির করতে পারল না। আর যখন কেউ স্থির করতে পারে না, তখন ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলে, বিশ্বম্ভর লইলেন আপনের কোলে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে নিত্যানন্দ প্রভুকে ধরে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ধরেছেন, ও শান্ত হয়ে গেছে, তাই কোলে ধারণ করেছেন। বিশ্বম্ভর কোলে মাত্র গেলা নিত্যানন্দ, সমর্পিয়া প্রাণতারে হইলা নিষ্পন্দ। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কোলে গিয়ে একদম ধীর স্থির চুপচাপ হয়ে গেছে। যার প্রাণ তানে নিত্যানন্দ সমর্পিয়া, আছে না প্রভুর কোলে অচেষ্ট হইয়া। ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলে, সিক্ত হত শক্তিহত লক্ষণ যে হেন রাম কোলে। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কোলে আনন্দ সাগরে ভাসছেন। ঠিক মনে হচ্ছে যেন এই শক্তিশালী হয়েছিল, তো লক্ষণ আঘাত পেয়েছিলেন, তো রামচন্দ্র তাকে কোলে ধারণ করেছেন। ঠিক সেই রকম এখান তো লক্ষণই তো বলরাম রূপে এসেছেন, আর তিনি নিত্যানন্দ রূপে এসেছেন, আর রামচন্দ্র গৌরাঙ্গ রূপে এসেছেন। তো সেই কথা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণাকে বলছেন, দেখতে কীরকম হলো না, শক্তিহত লক্ষ্মণ যে হেন রামের কোলে এইরকম দেখা আছে।
প্রেম ভক্তি বাণে মূর্ছা গেলা নিত্যানন্দ। নিত্যানন্দ যে লক্ষ্মণ মূর্ছা হয়ে গেছিল, কি বাণে মূর্ছা হয়ে গেছিল? কি বলে? শক্তিশাল। কে কে ছেড়েছিল? রাবণ। মেঘনাথ। মেঘনাথ ইন্দ্রজিৎকে একটু দেখতে হবে। তো সে শক্তিশালী বাণ ছেড়েছে। তো এখানে যে সেই লক্ষ্মণ মূর্ছা হয়ে গেল নিত্যানন্দ স্বরূপে, ও কি বাণ ছোড়া হয়েছিল তার কাছে? হ্যাঁ, না, নিত্যানন্দকে কি বাণ ছোড়া হলো? সে তো লক্ষ্মণকে ছুড়েছিল প্রেমের বাণ। বলা আছে প্রেম ভক্তি বাণে মূর্ছা গেলা নিত্যানন্দ। লক্ষ্মণের যেরকম বাণ তীর আঘাতে মূর্ছা গেছিলেন, তো এ কি তীর আঘাত পেল? না, প্রেম ভক্তি বাণ। প্রেম ভক্তি বাণে মূর্ছা গেলা নিত্যানন্দ। নিত্যানন্দ কোলে করি কান্দে গৌরচন্দ্র। কি আনন্দ বিরহ হইল দুই জনে, পূর্বে জন শুনিয়াছি শ্রীরাম লক্ষ্মণে। গৌরচন্দ্র নিত্যানন্দে স্নেহর যে সীমা, রাম লক্ষ্মণ বহি নাহি ক উপমা। গৌর নিত্যানন্দের স্নেহ এই রাম লক্ষ্মণ ছাড়া অন্য কোনো উপমা দেওয়া যায় না। বাহ্য পাইলেন নিত্যানন্দ কতক্ষণে, হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বগণে। হরি নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর, বিপরীত দেখি মনে হাসে গদাধর। এটা শুনতে হবে মন দিয়ে। এখন একটা তো উপমা দেওয়া হলো যে মহাপ্রভু নিত্যানন্দকে কোলে নিয়ে শুয়েছেন, কোলে ধরেছেন। তো নিত্যানন্দ তো লক্ষণ, মহাপ্রভু রামচন্দ্র, এতে কোনো নতুনত্ব নেই। তার সঙ্গে তার উপমা দেওয়া হলো বা তার তুলনা করলে ঠিক আছে। কিন্তু গদাধর দেখছে আলাদাভাবে। গদাধর কিভাবে দেখছে? যে বলরাম ক্ষীরসাগরে ভগবান বিষ্ণু শুয়ে আছেন। কার কোলে শুয়ে আছেন? অনন্ত শেষের কোলে শুয়ে আছেন। সে অনন্তই তো বলরাম, বলরাম তো নিত্যানন্দ। অনন্তের কোলে বিষ্ণু শুয়ে আছে। কিন্তু এখানে কি হচ্ছে? বিষ্ণুর কোলে কে শুয়ে আছে? অনন্ত শুয়ে আছে। তো গদাধর দেখছে আলাদাভাবে। সবাই দেখছে এই জন্য লক্ষ্মণের জন্য শুয়ে আছে রামের কোলে। গদাধর দেখছে আরে সর্বত্র দেখা যায় যে অনন্তের কোলে বিষ্ণু শুয়ে আছেন, এখানে যে বিষ্ণুর কোলে আজকে অনন্ত শুয়ে আছে। বিপরীত দেখি মানে হাসে গদাধর। গদাধর হাসছেন। বিপরীত দেখি মানে হাসে গদাধর। যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর, যে অনন্ত শেষ অনাদিকাল থেকে বিশ্বম্ভর বিষ্ণু ভগবানকে তিনি ধারণ করে রাখেন, আজই তার গর্বচূর্ণ কোলের ভিতর। মানে অনন্তের খুব গর্ব অহংকার, দেখো আমি প্রভুকে ধারণ করে রেখেছি। তা আজকে তার সব গর্বচূর্ণ হয়ে গেল, আজকে সে প্রভুর কোলে আশ্রয় নিয়ে আছে। আজই তার গর্বচূর্ণ কোলের ভিতর। নিত্যানন্দ প্রভাবের জ্ঞাতা গদাধর। নিত্যানন্দ জ্ঞাতা গদাধরের অন্তর। নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগণ, নিত্যানন্দময় হইল সবাকার মন। তো সবাই নিত্যানন্দকে দেখে নিত্যানন্দময় হয়ে গেছে। তো এইভাবে নিত্যানন্দ গৌরচন্দ্র দোহা দেখি, তারা দুজনকে দেখছে। এ পর্যন্ত কোনো কথাবার্তাই শুরু হয় না। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহা দেখি, কেহ কিছু নাহি বলে ঝরে মাত্র আখি। কথা নেই, শুধু পরস্পর তাকাচ্ছে, চোখ থেকে শুধু অশ্রুমোচন হচ্ছে, বাস। দোহা দেখি বড় হরস হইল, দোহার নয়ন জলে পৃথিবী ভাসিল। তো সারা পৃথিবী তাদের প্রেমাশ্রুতে ভরে গেছে। তখন বিশ্বম্ভর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, শুভ দিবস আমার, আজকে আমার দিনটা কত ভালো, তোমার দর্শন পেলাম।
এখানে কি আমি দেখিলাম ভক্তি জগৎ চারি বেদ সার। নিত্যানন্দ বলছেন তোমাকে যে দেখলাম ভক্তি যোগ চারি বেদ সার আমি দর্শন করলাম। জয় গৌরাঙ্গ প্রেম সে মহারাজ কি জয়। তো এইভাবে এ কম্প এ অশ্রু, মানে মহাপ্রভু বলছেন আজ কি দেখলাম আমি, এ কম্প এ অশ্রু এ গর্জন হুঙ্কার, এহ কি ঈশ্বর শক্তি বই হয় আর। ঈশ্বরের ছাড়া এরকম কেউ করতে পারে না। সকৃতে ভক্তি যোগ নয়নে দেখিলে, তাহারেও কৃষ্ণ না ছাড়ে না কোন কালে। বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। তো মহাপ্রভু বলছেন যে তুমি ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমাকে ভজন করলেই সে কৃষ্ণ ভক্তি পাবে। হ্যাঁ, সে কৃষ্ণ তুমি সারা চতুর্দশ ভুবনকে পবিত্র করো, কিন্তু তোমার অচিন্ত্য অগম্য চরিত্র, তোমার চরিত্র অত্যন্ত গূঢ়, সবাই বুঝতে পারে না। তোমা দেখিবে কেহেন আছে কোন জন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেম ভক্তি ধন। তোমাকে কে দেখতে পাবে? তুমি তো প্রেম ভক্তি ধনের মূর্ত বিগ্রহ। তোমার সঙ্গে যদি কেউ তিলার্ধ কেউ সঙ্গ করে, তাহলে সে কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়, সে কোটি পাপী হলেও সে উদ্ধার পেয়ে যাবে। বুঝিলাম কৃষ্ণ মরে করিবে উদ্ধার, তোমা হেন সঙ্গ আমি দিলেন আমার আনি দিলেন আমার। তো মহাপ্রভু বলছেন যে তুমি যে আজকে এসছো, তোমার সঙ্গ সান্নিধ্য পেলাম, তাহলে আমি বুঝতে পারছি যে কৃষ্ণ আমাকে উদ্ধার করবেই নিশ্চিত রূপে। মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ, তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেমধন। তো এইভাবে সবাই কী করলো না, মহাপ্রভু সেই কথা অনুসারে সব নিত্যানন্দ প্রভু গুণগান করছেন। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চৈতন্য নিত্যানন্দের অনেক আলাপ চলছে, কিন্তু ঠারে ঠোরে হচ্ছে, কিন্তু লোকেরা বুঝতে পারছে না কি আলোচনা করছে। হ্যাঁ, সব কথা ঠারে ঠোরে নাহিক প্রকাশ। প্রভু বলে, তো মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে, একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, তো জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছি। বলবো? হ্যাঁ বললো কি না, কোন দিক হইতে শুভ করিল বিজয়। আপনি কোথা থেকে এসেছেন, কোন দিক থেকে? আর নিত্যানন্দ প্রভু তো খুব চঞ্চল, শিশুমতী নিত্যানন্দ পরম বিহল, বালকের প্রয়োজন বচন চঞ্চল। শিশুর মতন কথা বলেন। এই প্রভু অবতীর্ণ জানি নেল মর্ম, করজোড় করি বলে হই বড় নম্র। প্রভু করে স্তুতি শুনি লজ্জিত হইয়া, ব্যাপদেশে সর্বকথা কহেন ভাঙ্গিয়া। তো মহাপ্রভু তো প্রথমে নিত্যানন্দ প্রভু খুব প্রশংসা করছেন, তুমি ঈশ্বর, তোমাকে দেখলে ভক্তি হবে। এ কথা শুনে নিত্যানন্দ প্রভু খুব লজ্জিত হয়ে গেছে যে আমার প্রভু আমার মহিমা গান করছে। তখন হাত জুড়ে খুব নম্র হয়ে বলছেন, হ্যাঁ নিত্যানন্দ বলছেন, মানে মহাপ্রভু দেখিয়েছেন। মহাপ্রভু কি দেখিয়েছেন? আমরা এই জগতে কী শিখেছি যে আমি কত বড়, কিন্তু মহাপ্রভু দেখিয়েছেন কি আমি কত ছোট। সবসময় ভক্তের সঙ্গে ভগবানের প্রতিযোগিতা। ভক্ত বলে ভগবান আমি তোমার থেকে ছোট, ভগবানের না ভক্ত আমি তোমার থেকে ছোট। এর মহাপ্রভু তো নিত্যানন্দকে বড় করে দিয়েছে, তো নিত্যানন্দকে তো ছেড়ে দেবে নাকি? নিত্যানন্দ মহাপ্রভু বলছে যে তুমি ভগবান, তুমি ঈশ্বর, তোমাকে দেখলে প্রেম হয়ে যাবে। তো নিত্যানন্দ কী বলছেন? উনি তো একটা হাই ডোজ দেবে তার থেকে। তো নিত্যানন্দ কী বলছেন শুনো মন দিয়ে। নিত্যানন্দ বলে, মহাপ্রভু জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছ? নিত্যানন্দ বলছেন তীর্থ করিল অনেক, আমি অনেক তীর্থ জায়গা ভ্রমণ করলাম, কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যত কৃষ্ণের স্থান ঘুরতে গেলাম, দেখিল কৃষ্ণের স্থান যতেক অনেক কৃষ্ণ স্থানে দেখতে গেলাম, কিন্তু কি দেখলাম? স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। আমি সব জায়গায় কৃষ্ণ দেখতে গেলাম, কৃষ্ণের কোথায় দেখলাম না। ভদ্রলোকদেরকে জিজ্ঞাসা করলাম
জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। কি জিজ্ঞাসা করলাম? সিংহাসন সব কেনে দেখে আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ, হ্যাঁ কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিত? এই সিংহাসন সব ঢাকা পড়ে আছে কেন? কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ কোন দিকে গেল? তো তারা কে কি বলল? তারা বলে কৃষ্ণ গিয়েছেন গৌড় দেশে। তারা বলে কৃষ্ণ বাংলা বেঙ্গলে গিয়েছেন, গয়া করে গিয়েছেন কতক দিবসে। এই তো গয়াতে এসেছিলেন, এই গয়া থেকে কতদিন মধ্যে তিনি সেখানে গিয়েছেন। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে থায় জন্মিলা নারায়ণ। পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইলু মুই পাতকি এথায়। তো মহাপুরু তো নিত্যানন্দ বড় করেছিল। নিত্যানন্দ কি বলল যে কোথায় থেকে এসেছ? না আমি ঘুরে ঘুরে কৃষ্ণ খুঁজছিলাম, কৃষ্ণকে পেলাম না। যেখানে কৃষ্ণ কোথায় গিয়েছে? যে নদিয়া গিয়ে হরিনাম সংকীর্তন করছে, তাই তোমার কাছে আমি এসেছি। আমি মহাপাতকি, তুমি আমি উদ্ধার করো। এরা খুব এক্সপার্ট। হ্যাঁ, প্রভু বলে আমরা সকল ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। আজি কৃতকৃত্য হেন মানিল সকল, আতি কৃতকৃত্য হেন মানিল আমরা। দেখিল যে তোমার আনন্দ ভারী ধারা। তো এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তারা যখন পরস্পর মিলন হচ্ছে, তখন সব ভক্তরা দেখছে অদ্ভুত। হ্যাঁ, কে বলছে কে এরা এই দুজন? তারপরে সেখানে আবার কীর্তন করে, তারা শ্রীবাস অঙ্গনে গিয়েছে। তো এইভাবে তাদের গৌর নিত্যানন্দ মিলন, আপনারা যে স্থানে গিয়েছেন আজকে, কি নন্দন আচার্য গৌর নিত্যানন্দ মিলন সেখানে হয়েছে। তো আপনাদের অশেষ ধন্যবাদ। এইবার আমাদের পরিক্রমার কোনো ব্যবস্থা ছিল না, শেষ মুহূর্তে পরিক্রমা ব্যবস্থা হলো, যেরকম গিয়ে ফিরে আসা হচ্ছে। সেটা আমরা আশা করি না যে এটা 2500 ভক্ত এসে গেছে। আমরা আসছিলাম, প্রচার করা হয় না, অল্প হয়তো ভক্ত আসবে। হিন্দুস্তান থেকে অনেক হিন্দি ভাষাভাষী ভক্ত এসে গেছে, তাই গ্রুপটা একটু বড় হয়ে গেছে। তো এবার পরিক্রমায় একটু কিছু সমস্যা হচ্ছে, আপনারা নিজ গুণে মার্জনা করবেন। আগামীকালকে কোথায় যাবে? বেলপুকুর যাবে। কালকেও খুব ভালো হাঁটা আছে। তো নিয়ে ব্রেকফাস্ট কোথায়? বেলপুকুরে হবে। বেলপুকুরে ব্রেকফাস্ট পাবেন। তবে জগন্নাথে আসে খুব সুন্দর সুরম্য বাগানে লঞ্চ প্রসাদ পাওয়া হবে, আর খুব জগন্নাথ কথা আমরা কালকে শ্রবণ করব। হরি বল। জয় জগন্নাথ স্বামী কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, গৌর প্রেমানন্দে। তো আমাকে কিছু ভক্তরা বলছিল গত বছর এই যে গুরুকুল শিশু পাঠ আমাদের ছেলেদেরকে যে পড়ানো হচ্ছে, অ আ ক খ ABCD অন্যভাবে, কিন্তু ভগবত ভক্তি নিয়ে কী কী শেখাতে পারো তার বই বাহির করেছে আমরা। তারা শিখবে ক, কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌর রূপে আসে। খ, খোল করতালে মাতে কীর্তন উল্লাসে। গ, গিরিধারী গোবিন্দ ব্রজেন্দ্র জীবন। ঘ, ঘরে ঘরে সব করে নাম সংকীর্তন। এরকম করে তারা ইংলিশও শিখবে, ABCD এরকম, অ আ ক খ। সে বই এখানে পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন। পার্ট 1 গুরুকুল শিশু পাঠ, শিশুদের নিয়ে যাবেন। যারা অ আ ক খ শিখেছে তাদের পার্ট 2 বেরিয়েছে। এখানে সনাতন ধর্ম শিক্ষা, যেটাকে স্কুল কলেজে দেওয়া হয় না, আমাদের বাড়িতেও দেওয়া হয় না। সেজন্য আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এই বই ইংরাজি, হিন্দি, বাংলায় আমরা বাহির করছি। তা আপনারা এই গ্রন্থ 3টে খণ্ড বাহির করা হয়েছে। 10 অবতার, ছোটদের 10 অবতার, প্রশ্ন উত্তর শুধু পড়াশুনা একদম দারুণ ভালো। এগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। আর নবদ্বীপ পরিক্রমার গদ্য আকারে এই গ্রন্থ এখানে বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে, সংগ্রহ করবেন। জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।